ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুভ নববর্ষের শুভেচ্ছা। ঘুম থেকে উঠে আজ পান্তা ইলিশ খেয়েছি, তো ভাবলাম পান্তা ইলিশের পর লাঞ্চ টাইম অথবা ডিনার টাইমে কি করা যায়। তো এই জন্য আমার ভিউয়ারদের জন্য অনেক ভেবে আমি একটা রেসিপি বের করলাম, আর সেটি হলো কোয়েল পোলাও। আজ আমি লাঞ্চের জন্য কোয়েল পোলাও রান্না করতে যাচ্ছি। আমার ফ্যামিলির সাথে আমি এনজয় করব, তাই আমি চাচ্ছি কোয়েল পোলাওটা আমি আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারা আপনাদের ফ্যামিলির সাথে লাঞ্চ অথবা ডিনারে ট্রাই করতে পারেন। তো চলুন আমরা রেসিপিটি ঝটপট শুরু করে ফেলি। এখানে 4 পিস কোয়েল পাখি আমি নিয়ে নিয়েছি। কোয়েল পাখিটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার উপর আমি 1 টেবিল স্পুন পরিমাণ জয়ত্রী ও জায়ফল বেটে দিয়েছি, 1.5 টেবিল স্পুন পোস্তদানা ও 1 টেবিল স্পুন আলমন্ড পাউডার পেস্ট করে আমি এখানে নিয়ে নিয়েছি। এখন প্রথম আমি সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিব, সবগুলো কোয়েল পাখিতে যেন ভালোভাবে মিশে যায়। পেস্টের উপরে অ্যাড করব 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1/2 টিস্পুন হোয়াইট পেপার পাউডার, কালো গোলমরিচ ও সাদা গোলমরিচের পাউডার অ্যাড করার পর অ্যাড করে দিব 1/2 টেবিল স্পুন গার্লিক ও জিঞ্জারের পেস্ট একসাথে করা আছে। এইগুলোকে দিয়েও এখন আরো ভালো করে মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যেন সবগুলো মশলা 4টি কোয়েল পাখি এখানে আমি নিয়েছি, 4টি কোয়েল পাখির মধ্যে সম পরিমাণ চলে যায়। এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব হালকা লবণ। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ লবণ নিয়েছি। এখন এই সবগুলো একত্রিত মিশিয়ে ভালো করে ম্যারিনেটের জন্য রেখে দিব, কম করে হলেও 15 মিনিটসের জন্য। আমরা যেখানে ম্যারিনেট করে নিয়েছি কোয়েল পাখিগুলো, এখন কোয়েল পাখিগুলো ফ্রাই করার পালা। তো লক্ষ্য রাখতে হবে আমরা যখনই ফ্রাই করব, আমরা যে ম্যারিনেট করেছি মশলাগুলো দিয়ে যতটুকু সম্ভব মশলাগুলো আমরা কিছুটা কমিয়ে নেব। এখান থেকে সব যে তুলে ফেলতে হবে তা না, তবে যতটুকু পসিবল হয় আমরা কিছুটা কমিয়ে নেব। মশলাটি অনেকটা কমিয়ে ফেলেছি। এখন সরাসরি দিয়ে দিব একটি ফ্রাই প্যানে। আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি, আর ফ্রাই প্যানে তেলটা খুব হালকা থাকতে দিয়ে দিতে হবে, যেহেতু মশলা বাটা রয়েছে যেন তেলটা ফুটে না ওঠে, এই জন্য তেলটা হালকা গরম থাকতেই দিয়ে দিতে হবে। এতে পসিবলই যে তেমন আর বেশি ফুটবে না তেলটা। ঠিক এমন করে প্রতিটি কোয়েল পাখি থেকেই আমি মশলাগুলো হাতের সাহায্যে যতটুকু সম্ভব তুলে ফ্রাই করে নেব। কোয়েল পাখিটি এখন এপাশ ওপাশ করে ভালো করে আমরা ফ্রাই করে নেব, যেন দুপাশই খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। পাখিটি যেহেতু ছোট, ছুটে আসার সম্ভাবনাই বেশি, তারপরে লক্ষ্য রাখতে হবে যেন পাখিটি আস্তই থাকে, তবে দেখতে ভীষণ ভালো লাগবে। আর যদি ছুটে যায় তবেও কোনো সমস্যা নেই। কোয়েল পাখিটি এক পাশ ভাজা হলে আমরা আরেকটি পাশ কড়া করে ভেজে নেব, তার জন্য পাল্টে দিতে হবে। কোয়েল পাখিটি ভাজতে ভাজতে এখন আমরা আরেকটি কাজ করে নেব, আর সেটি কি আসুন আমরা দেখে নিই। এখানে আমি যে বাটিতে ম্যারিনেট করেছিলাম, সে বাটিতে যে আমি হালকা মশলা রয়ে গিয়েছিল কোয়েল পাখি থেকে, সেখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এই পানিটির মধ্যে আমি 1.5 টেবিল স্পুন ন্যাচারাল ইয়োগার্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1.5 টিস্পুন গরম মশলা। আর এখানে আমি ছোট্ট একটি বাটিতে 1 বাটি পরিমাণ দেশি অনিয়ন, যেটা আমাদের বাংলাদেশ থেকে আনা দেশি অনিয়ন, আমি হালকা মাশারে মাশ করে নিয়েছি। এটা নাইফ দিয়েও কাটা হয়নি বা পাতায়ও বাটা হয়নি। এখন এই পানির মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটি ভালো করে গুলিয়ে নেব। মিশ্রণটি আমাদের গোলানো হয়ে গেছে। এখন এই মিশ্রণটি আমরা ঢেলে দিব সরাসরি আমরা যে কোয়েল পাখি ভাজছিলাম সেই কোয়েল পাখির উপর। সবগুলোকে নেড়েচেড়ে একত্রিত করে ভালো করে মিশিয়ে দেব। কোয়েল পাখিটিকে রান্না করব 5 মিনিটের মতন।
হাইটে রান্না করার পর আমাদের কোয়েল পাখিটি অনেকটি কুক হয়ে গেছে। আমরা দেখতেই পাচ্ছি ঝোলটি অনেকটি শুকিয়ে এসছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব 3 পিস আলু বকরা, অ্যাড করব কিছু গ্রিন চিলি, সাথে অ্যাড করব 7-8 পিসের থেকেও বেশি সুলতানা কিশমিশ। এগুলো দিয়ে হালকা নেড়ে দেব। এখন আমি একটি লিড দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মশলাটি শুকিয়ে তেলটা ভেসে আসে। ফিরে আসবো আবার 4 থেকে 5 মিনিট পর। 2-3 মিনিট পর ফিরে আসবো। ফিরে এসে দেখছি ওয়াও, আমাদের কোয়েল পাখিটি খুব সুন্দর রান্না হয়ে গেছে। তো এখন আমরা এতে অ্যাড করে দিব কিছু কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমটি সেদ্ধ করে স্কিনটা পিল করে নিয়েছি। এখন কোয়েল পাখির ডিমটির সাথে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব যে মশলা আছে সেই মশলার সাথে। কোয়েল পাখিটি সম্পূর্ণ কুক করা হয়ে গেছে। এখন চলে যাব আমরা কোয়েল পাখিটি দিয়ে কোয়েল পোলাও রান্না করার জন্য। কোয়েল পোলাওয়ের জন্য তো অবশ্যই আমাদের পোলাও লাগবে, আর এর জন্য আমি পোলাওটি আগেই রান্না করে নিয়েছি। আজকে আর পোলাওয়ের রেসিপি আমি দেখালাম না, কারণ আমার চ্যানেলে কয়েকবার পোলাওয়ের রেসিপি রয়েছে। আমি ভিডিওর ডেসক্রিপশনে পোলাওয়ের লিঙ্কটি অবশ্যই দিয়ে দিব। আর রান্নার সময় যে এক্সেস কিছু আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করি পোলাও থেকে, সেটি আমরা স্কিপ করে নেব। পোলাওটি আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে, দেখলেই আপনারা রিয়েলাইজ করতে পারবেন। আর এই কোয়েল পোলাও অথবা চিকেন পোলাও আমরা যাই রান্না করি না কেন, তার জন্য পোলাওটি হতে হয় চমৎকার একটি ঝরঝরা পোলাও। এটা যদি হালকাও সফট থাকে খুব বেশি ভালো হয় না। তো এখন আমরা এই পোলাওয়ের মিডল থেকে হালকা একটু জায়গা করে নেব, ঠিক এমন করে। এখন আমরা যে রান্না করেছি কোয়েল পাখি, সেই কোয়েল পাখির সম্পূর্ণ মিশ্রণটি আমরা পোলাওয়ের ওপর ঠিক এমন করে ঢেলে দিব মিডল বরাবর। কোয়েল পাখিটি ঢেলে দেওয়ার পর এখন অপোজিট সাইড থেকে ঠিক এমন করে কোয়েল পাখিটি কভার করে রাখবো। আমি সবাইকে বলেছি যদি কোনো মোরগ পোলাও অথবা কোয়েল পোলাও অথবা বিরিয়ানি যাই রান্না করি তাতে যদি ডিম থাকে, ডিমটি যেন অবশ্যই আমরা এভাবে না রাখি, তবে ডিমটি রাবার হয়ে যাবে, ঘাবড়াবার কিছুই নেই। সম্পূর্ণ গরম আছে আমাদের কোয়েল পাখির কারিটি, এটি দিয়ে জাস্ট আমি 10 মিনিটের মতন একটি দমে রাখবো ফ্লেম ছাড়া। এতে আমাদের ডিমের যে উপরিভাগ সেটা মোটেও রাবারের মতো হবে না। পোলাওগুলির উপরে আমি অ্যাড করে দিব হালকা বেরেস্তা, আর কোনো কেওড়ার ওয়াটার আমি ব্যবহার করব না, কারণ পোলাও রান্নায় আমি অলরেডি কেওড়ার ওয়াটার দিয়েছি। এখন একটি লিড দিয়ে কভার করে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট দমে রাখার পর সুন্দর দেখতেই পাচ্ছি সফট হয়ে গেছে বেরেস্তাটি, তার মানে ভালো দমও হয়ে গেছে। ভিতর থেকে খুব সুন্দর ফ্লেভারও বের হচ্ছে। ওয়াও, অসাধারণ একটি অ্যারোমা আমার কিচেনে ছড়িয়ে পড়েছে, ধোঁয়াও উঠছে, তার মানে পোলাও ও কোয়েল পাখি দুটোই ভীষণ গরম ছিল। এখন এইভাবে একটু পাল্টে দিয়ে কোয়েল পাখির সাথে পোলাওটিকে মিশিয়ে দেব, মিশিয়ে চলে যাব ঝটপট খাওয়ার জন্য। আই ক্যানট ইভেন ওয়েট। আমি তো আসলে খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। তো রান্নার শেষটা আসলে কেমন হলো সেটা যদি আপনাদের না দেখাই আপনারা মনে খুব কষ্ট পাবেন। এই জন্য আমি নিয়ে আসলাম আপনাদের কাছে খাবারের আয়োজনটি। আপনারা আসলে বলতে পারবেন যে কোয়েল পোলাওটি আপনাদের মনের মতো হয়েছে কিনা, বা আপনারাও ঠিক এমন করে চেষ্টা করবেন কিনা। আশা রাখি আপনারাও চেষ্টা করবেন। বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে। কোয়েল পাখির সাথে কোয়েল পাখির ডিমগুলো কেমন যেন ফুটে আছে। আমি তো অবশ্যই আশা করব আপনারা এইভাবে ট্রাই করবেন, আমার সাথে শেয়ার করবেন। আমি ভীষণ আনন্দিত হব, কারণ আমার এই চেষ্টাটি হচ্ছে আপনাদের জন্য। আজকের এই বৈশাখে আমি তো আজকে চামচ মোটেও ব্যবহার করব না, হাত দিয়েই আমি খাবো। তো প্রথমে আমরা আসলে দেখছি যে মাংসটি কুক কেমন হয়েছে। কুক যে পুরো হয়ে গেছে সেটা বুঝতেই পারছি, কারণ নেওয়া মাত্রই মাংসটি চলে এসছে। সাথে অল্প এগো নেব আমি, নিয়ে সাইড থেকে দেখবো আসলে এটা টেস্ট কেমন হয়েছে। যেন আসলে আপনারাও আমার মতন ঠিক এভাবে ট্রাই করে ফ্যামিলির সাথে খেতে পারেন, এনজয় করতে পারেন। অনেকে অনেকভাবে আসলে রান্না করে, সবাই সবার অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করে, তাই আমি আমার অভিজ্ঞতাটা আসলে শেয়ার করলাম।
কোয়েল পাখির যে একটা নিজস্ব টেস্ট আছে সেটা আসলে আপনারা পোলাও দিয়ে না খেলে বুঝবেন না। আমরা কোয়েল পাখিটা বরাবরই রান্না করে খাই, কিন্তু কোয়েল পোলাওটা যে এত মজা সেটা আপনাদের ট্রাই করতে হবে। ক্যামেরাম্যানের খাবার কোথায়? ডেফিনেটলি আই উইল গিভ ইউ। আসলে ক্যামেরাম্যান আমাকে কমপ্লেন করলো যে তার খাবারটা দেয়া হয়নি। কমপ্লেন করারই কথা, আমি একাই খেয়ে যাচ্ছি, এত টেস্ট হয়েছে যে বোঝানো যাচ্ছে না। তো আমি ক্যামেরার বাইরেই ক্যামেরাম্যানকে খাবারটি খাইয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন হয়েছে বলো তো? নাইস। সি, ক্যামেরাম্যানও পছন্দ করেছে, তার মানে হচ্ছে আপনারা পছন্দ করবেন। আজকের এই নববর্ষে যদি আপনারা এটা ট্রাই নাও করেন, অবশ্যই আশা করব আপনারা নববর্ষের পর এটা ট্রাই করবেন, তবেই আমার পরিশ্রম সার্থক হবে। সবাইকে আবারও নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। আর যেতে যেতে আমি আরও একটি কথা বলবো, সেটি হলো আজ শবে মেরাজ। আমার একটি বাচ্চা আছে 3.5 ইয়ার্সের। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ।